এই আশুরার দিন 10 তারিখ 10ই মুহররমর আমলের মাঝে একটা আমল হইল যে এই দিন পরিবার পরিজনরে লইয়া খুব বালা খাওয়া দাওয়া করা। অন্য দিন জেলা বাজার খরচ করেন, অন্য দিনের চাইতে একটু বালা করে বাজার খরচ করবা এই মুহররমর 10 তারিখ। বালা করে বাজার খরচ এদিন করে খাওয়া দাওয়াটা খুব উত্তম হইতো, অন্য দিনের চাইতে উত্তম হইতো, বেশ করে খরচ করতা এদিন। ওইলে কিতা হইব ওইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই বছরের বাকি সব দিন ওগুলা রিজেকর মাঝে বরকত দান করবা, রিজেক কুসাদা করিয়া দিবা। এই আমল কিছু মানুষে করেন। আবার আরেকটা আমল চকুত সুরমা লাগানি। কোনো মানুষে মুহররমর দিন অর্থাৎ মুহররমর আশুরার দিন 10ই মুহররম যদি চকুর মাঝে সুরমা লাগায় তাইলে তান দৈয় চকুর মাঝে চৌকুটা রোগ হইত নাই। এই কারণে বহুত মানুষে মুহররমর 10 তারিখ সুরমা লাগায়। এই দুইটা আমলের কথা মাথা লাগের কি কারণে? 1 নম্বর হইল আমরা যারা জানা নাই, জানিয়া আমরা আমল করতাম। আর যারা আমল করিয়ার তারার সামনে এই কথাটা মাথার দরকার খেনে বলে বর্তমান যুগে আমরার এবাদত বন্দেগি লইয়া ফিতনাবাজ একগুলো মানুষ বাড়াইছে, তারার খাইয়ার কোনো খাম নাই। মুসলমান হকলের এবাদত বন্দেগি লইয়া তারা নানান ধরনের ফিতনা তৈরি করেন। ওটা কিতাবও নাই, ওটা বেদাত, ওটা ফারে না, ওটা করিও না। এই বেদাত ফারে না এই সমস্ত ফতোয়া দিয়া বহুত বালা বালা খাম থাকি এবাদত বন্দেগীর থাকি মানুষরে এরা বঞ্চিত রাখার মাঝে লিপ্ত আছে। এই ষড়যন্ত্রকারীদের তারার ফতোয়া হইল যে আশুরার তারিখে মুহররমের 10 তারিখে পরিবার পরিজনরে লইয়া খুব উত্তম খাওয়া দাওয়া করলে, এদিন খুব বালা খাওয়া দাওয়া করলে বাকি বছর আল্লাহ রিজেক কুসাদা করিয়া দিবা, এটা মনে করাটা বেদাত, এই কাম করাটা বেদাত। একগুলো মানুষের ফতোয়া দিরা। এর পাশাপাশি চকুত সুরমা লাগানি, যেটা চকুত সুরমা লাগানির এই খামটারেও তারা বেদাত হইয়া ফতোয়া দিরা। তো হাজরিনে কেরাম, যে খাম আমরা বালা খাম মনে করিয়া করতে আসি করিয়ার, এই খামরে হঠাৎ করে খুব বেদাত ফতোয়া দিলেইল। বেটার নামর আগে দিয়ে যদি মাদানী ডিগ্রি থাকে, নাইলে আজহারি ডিগ্রি থাকে, বড় ডিগ্রিওয়ালা কেউ থাকে, আমরা সাধারণ মানুষ বিপাকর মাঝে পড়ে দিব। মাইগ্যমাই বেটা ইন্টারন্যাশনাল ইসলামী চিন্তাবিদ, এই বেটায় খোর রেব, বেটায় কোনো আনা জানিয়া মাতেন নেই। ও পয়েন্টটা কি আমরা বহুত মানুষ দুকার মাঝে পড়ে দিতাম পারি। কথাটা এই কারণে পরিষ্কার করা দরকার আমি মনে করি। আর হাজরিনে কেরাম, দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস, যেটা ইমাম রাজিন রহমতুল্লাহি আলাইহি তান কিতাবের মাঝে উল্লেখ করছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। কোনো ব্যক্তি আশুরার তারিখে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তার পরিবার পরিজন লইয়া খুব উত্তম রূপে খাওয়া দাওয়া যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তাদের সারা বছর তার রিজক কুসাদা করিয়া দিবা। সুবহানাল্লাহ।
এখন এই হাদিস শরীফ সম্পর্কে ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আসলা সাধারণ মানুষ আমরা হয়তো অনেকেই তার সঠিক পরিচয় জানি না। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রর ইমাম আসলা। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিসের ব্যাপারে কইন যে আমরা এই হাদিস সম্পর্কে তজরবা করিয়া এটারে সঠিক পাইছি। আমরা কিতা পাইছি? সঠিক পাইছি। হোগা সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে পাইলাম নি একটা দলিল আছে তো। মুহররমের 10 তারিখ আমরা কিতা করতাম? বেশ করি অন্য দিনের চাইতে বেশি খরচপাতি করিয়া খুব বালা করে খাওয়া দাওয়ার ইন্তজাম করতাম। এক কাম। আর এক কাম সকুত সুরমা লাগানি। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শাস্ত্রর ইমাম, এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রর সনদ সম্পর্কে পণ্ডিত আসলা। কোন হাদিসের সনদর মাঝে দুর্বলতা আছে, কোন হাদিসের সনদটা সহি আছে, এই ব্যাপারে তাই পণ্ডিত আসলা। তাই হাদিস শরীফের কিতাবের মাঝে উল্লেখ করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইক্তাহালা বিল ইসমিদ ইয়াউম আশুরা লাম ইয়ারমুদা আবাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোনো ব্যক্তি ইসমিদ যে সুরমা, ইসমিদ সুরমা লাগাই যদি তার চকুর মাঝে, এই দই চকুর মাঝে চক্ষু উঠা বেমার কোনো দিন আইতো নাই। গেল এক হাদিস। এখন এই যে 2 হাদিস আমরা পাইছি,